কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि व आलिहि कदमों में मुस्तफ़ा की मेरा मज़ार होता ओ खाके पाक होती मैं खाके सार होता बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, परम करुणामय सृष्टिर स्रष्टा महान जात बारी ताला अल्लाह तबारक व ताआलार पवित्र दरबारे आलिशाने अगणित असंख्य शुक्रिया आदाय करे आमादेर एनटीभिर नियमित आयोजन तफसिरुल कुरआन अनुष्ठानेर पक्ष थेके एनटीभि यूरोपेर सकल दर्शक श्रोता भाई बोनदेरके आंतरिक मोबारकबाद जानाচ্ছি। আমরা শুরু করছি তাফসিরুল কোরআনের আজকের এই পর্বে। আমরা আলোচনা করব আল্লাহ রাব্বুল জালাল ওয়াল করিম তার বান্দা বান্দীদের নিকট থেকে যে ইমতিহান পরীক্ষা নেন সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক সূরাতুল বাকারার এই আয়াতে করিমাতে আল্লাহ পাক বলছেন, তার মুমিন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم। আয়াতগুলোর শাব্দিক তর্জমা হলো, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তারপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলিও না, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমা ইউকতালু, যে ব্যক্তি নিহত হয় শাহাদত বরণ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়
আল্লাহর যেই বান্দা বান্দি মৃত্যুবরণ করে তাকে তোমরা মৃত্যু বলিও না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু তোমরা বলিও না, লিমা ইউকতালু যে ব্যক্তি নিহত হয়, ফি সাবিলিল্লাহি কতল হয়, ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহর রাস্তায়, বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বরং সে জীবিত, বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন তোমরা অনুধাবন করতে পারছো না, তোমরা বুঝতেছো না। অন্য আয়াতে করিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল আহিয়াউ জীবিত, ইনদা রাব্বিহিম ইউরজাকুন আল্লাহ পাক তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কবরে রিজেক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তারপরের যে আয়াতে আল্লাহ পাক তার মুমিন বান্দাবান্দিগুলিকে লক্ষ্য করে বলছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম আমি আমার মুমিনদেরকে পরীক্ষা নেব, বিশাইইম মিনাল খাউফ কখনো ভয় দেখিয়ে, ওয়াল জু কখনো উপবাস রেখে, ও নাকসিম মিনাল আমওয়াল কখনো তার সম্পদের ক্ষতি সাধন করে, ওয়াল আনফুসি কখনো তার জীবনের ক্ষতি সাধন করে, ওয়াসসামারাত কখনো তার শস্য ক্ষেত্রের তার ফসল আদির ক্ষতি সাধন করে, ওয়াবাশশিরিস সাবিরিন আমার ওই সকল বান্দা বান্দিদের জন্যই সুসংবাদ, আল্লাযিনা যাহারা ইজা যখন আসাবাতহুম তাদের উপর আসে, মুসিবাতুন কোনো মুসিবত, ক্বালু তখন তাহারা বলে, ইন্না লিল্লাহি নিশ্চয়ই আল্লাহর জন্যই সমস্ত কিছু, ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং আল্লাহর দিকেই সব কিছু ফিরে যাবে, প্রত্যাবর্তন করবে। তো আজকে যে এই আয়াতে করিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর একটা উদ্দেশ্যও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা কাকে নেন নাই? আপনারা জানেন যার মর্যাদা যত বেশি তার জন্য পরীক্ষাও তত বড়, সর্বজন বিদিত কথাটা। যিনি ম্যাজিস্ট্রেট হবেন তাকে বিশেষ পরীক্ষা অবশ্যই দিতে হবে, অনেক কঠিন পরীক্ষা তার জন্য রয়েছে। যে বাচ্চাটা ক্লাস 2তে পড়ে তার সহজ প্রশ্ন ক্লাস 2-র পরীক্ষা আসবে, যে 1-এ পড়ে তার ক্লাস 1-এর প্রশ্ন ইকুয়েশনই তার জন্য আসবে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিদের মধ্যে যাদেরকে যত বেশি সম্মান মর্যাদা, যাদের আসন আল্লাহ পাক যত উঁচু করেছেন, তাদের জন্য পরীক্ষাও আল্লাহ পাকের পক্ষ থেকে তত কঠিন হিসেবে আল্লাহ পাক পৃথিবীতে রেখে দিয়েছেন। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানালেন। আদমের আগে তো কোনো নবী রাসূল এই পৃথিবীতে বানান নাই, পাঠান নাই এ জমিনে। তো যাকে প্রথম মাটি দিয়ে বানালেন, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে বললেন ফাসজুদু আদমা, আদমকে সেজদা দাও। আদমের সম্মান মর্যাদা কত উপরে উঠালেন আল্লাহ পাক। কিন্তু দেখা গেল বিষয়টি তো নির্ধারিত, বিষয়টি ফয়সালা সিদ্ধান্তগত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভুল করবেন, গন্ধম খাবেন, আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠাবেন, জান্নাতের সমস্ত পোশাক তার শরীর থেকে চলে যাবে, কি পেরেশানিতেই না পড়লেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিন্তা করুন একটু ওই সময়কার আদম আলাইহিস সালামের অবস্থাটা। তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাও কোরআনুল কারীম থেকে আমরা করে আসব।
আদম আলাইহিসসালামের আলোচনা মাঝখানে রেখেই আল্লাহর রসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে কারবালা, তিনি যে কারবালাতে শাহাদত বরণ করেছিলেন, যেহেতু পরীক্ষার আলোচনাতে এসেছি এই আলোচনাটা করে নেব ইনশাআল্লাহ। তারপরে আদম আলাইহিসসালামের যে কোরআনুল করিমের তাফসিরের মধ্যেই শুরু করেছিলাম, ইনশাআল্লাহ চেষ্টা করব এটাকে নিয়ে শেষ করার জন্য আদম আলাইহিসসালামের জীবন ইতিহাস। তো আমি বলছিলাম এই পৃথিবীতে পাঠানোর পরে হযরত আদম আলাইহিসসালামও 350 বৎসর পর্যন্ত আপনার কান্নাকাটি করার লাগছে। তারপরে আল্লাহ পাক আদমের তওবাকে কবুল করেছেন, আপনারা ইতিহাস জানেন। তারপরেও আমি আপনাদেরকে ইনশাআল্লাহ শোনাবো। তারপরে আসুন হযরতে ইব্রাহিম নূহ আলাইহিসসালাম, তিনার উপর থেকেও আল্লাহ পাক পরীক্ষা নিলেন, 950 বৎসর দাওয়াত দিলেন, মাত্র 40 জন পুরুষ মহিলা তিনার দিন কবুল করেছিলেন। তারপরে আসুন হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম, আপনারা জানেন হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের নিকট থেকেও আল্লাহ পাক কেমন পরীক্ষা নিয়েছিলেন, আগুনের পরীক্ষা, সন্তানের পরীক্ষা, আরও কত কিছুর পরীক্ষা। হযরতে মূসা আলাইহিস সালামের কাছ থেকেও পরীক্ষা নিয়েছেন, ওনারা কিন্তু সকলেই জলিল কদর নবী। হযরতে জাকারিয়া আলাইহিসসালামের নিকট থেকেও আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, হযরতে সুলাইমান আলাইহিসসালামের নিকট থেকেও আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, হযরতে ঈসা আলাইহিসসালামের নিকট থেকেও আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। যার খাতিরে আল্লাহ পাক গোটা মখলুক সৃষ্টি করেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পাহাড় সমান নয়, আকাশ সমান নয়, যে রাসূলের মর্যাদা আরশে আজিম পর্যন্ত, কারণ আর কাউকে আল্লাহ পাক আরশে আজিমে দাওয়াত করে নেন নাই। যার সম্মান মর্যাদা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকেও আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। ইনশাআল্লাহ আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে শর্টলি আপনাদের কাছে ফিরে আসছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের সামনে যে কোরআনুল করিমের আয়াতের তাফসিরের যে প্রমাণটা আপনাদের সামনে এসেছে, সেটা এসে গেছে আপনার আল্লাহর দ্বীনের জন্য যারা কোরবানি স্বীকার করেছেন, সে কোরবানির আলোচনা আপনাদের কাছে আমি পেশ করব। আর সেই কোরবানির আলোচনা অত্যন্ত হৃদয় বিদারক। আল্লাহ পাক সকলের কাছ থেকেই, তার প্রিয় বান্দা বান্দীদের কাছ থেকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। একটু আগে আমি আপনাদেরকে বলেছি, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ছিল আল্লাহ পাকের কাছে আরশে আজিম পর্যন্ত, যাকে আল্লাহ পাক দাওয়াত করে নিয়েছেন। সে রাসূলও উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, জুতা মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল, রক্তে রঞ্জিত হয়েছিলেন। নবীজিকে মক্কার মানুষেরা পাগল বলতো এবং তিনার উপর এহেন কোনো নির্যাতন, এহেন কোনো অত্যাচার নেই যা করে নাই। যত কায়দায় অত্যাচার করা যায় রাসূলের উপর তারা করেছিল, অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল মক্কার জালেমেরা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছিলেন। আল্লাহ পাক তার রাসূলের কাছ থেকেও পরীক্ষা নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন তারই প্রিয়তমা কন্যা, কলিজার টুকরা, নয়নের মণি, জান্নাতের সরদারিনী,
হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট থেকে, কিন্তু ইমানের জন্য আল্লাহর দ্বীনের জন্য, সত্যকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের ফুরাত নদীর পারে কারবালা নামক প্রান্তরে 61 হিজরিতে 58 বৎসর বয়সে সপরিবারে সেখানে গিয়েছিলেন এবং আহলে বাইতের নবী পরিবারের অসংখ্য সদস্যদেরকে নিয়ে শাহাদত বরণ করেছিলেন। আমি আপনাদের কাছে ইমাম হুসাইনকেও যে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, আয়াতে করিমাতে আমি আপনাদের সামনে শুনিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি পরীক্ষা নেব, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা নেব, বিশাইইম মিনাল খাউফ, কখনো ভয় দেখিয়ে, ওয়াল জুই, কখনো উপবাস রেখে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো তোমাদের মালের ক্ষতি সাধন করে, ওয়াল আনফুসে, কখনো তোমাদের জীবনের উপর মুসিবত ফেলে দিয়ে জীবন সংহার করে, ওয়াসসামারাত, কখনো তোমাদের শস্যক্ষেত্রের ক্ষতি সাধন করে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্যই সুসংবাদ, আল্লাযিনা, যাহারা, ইজা, যখন, আসাবাতহুম, তাদের কাছে উপরে আসে, মুসিবাতুন, কোনো মুসিবত, ক্বালু, তখন তাহারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আয় আল্লাহ, আপনার জন্যই সবকিছু, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার কাছেই সবকিছু প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে। প্রিয় ভাই এবং বোনেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবাবুল জান্নাহ, জান্নাতের সরদার। আপনারা জানেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয় ছিলেন, আপনারা কারো অজানা নয়। আল্লাহ রসুলের ঘাড়ের উপর উঠতেন, নবীজি ফেলে দিতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে, ঠোঁটে, মুখে হাজারো চুমু খেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত মহব্বত করতেন ফাতেমার কলিজার টুকরা। কিন্তু আল্লাহ চাইলে কি এই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জালেমদের হাত থেকে বাঁচাতে পারতেন না? আল্লাহ কি ফেরাউনকে ধ্বংস করেন নাই? আল্লাহ কি নমরুদকে ধ্বংস করেন নাই? আল্লাহ কি সাদ্দাতকে ধ্বংস করেন নাই? আল্লাহ কি হামানকে ধ্বংস করেন নাই? আল্লাহ কি কারুনকে ধ্বংস করেন নাই? আল্লাহ কি আবু জেহেলকে ধ্বংস করেন নাই? আল্লাহ কি আবু লাহাবকে ধ্বংস করেন নাই? আল্লাহ কি উতবাকে ধ্বংস করেন নাই? আল্লাহ কি শয়বাকে ধ্বংস করেন নাই? যুগে যুগে যত ফেরাউন এই পৃথিবীতে এসেছে, সকল ফেরাউনকে তো আল্লাহ পাক ডেস্ট্রয় করেন নাই। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের মধ্যে তো বলেন, যারাই আল্লাহর সঙ্গে উদ্ধততা করেছে ইন্তাকিয়া জনপদের বাসীরা, আল্লাহ যখন হাবিবে নাজ্জারকে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, হাবিবে নাজ্জারকে যখন শহীদ হচ্ছিলেন, হাবিবে নাজ্জার তখন বলেছিলেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারালি রাব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন। আমার কওম যদি জানতো, আমার জাতি যদি জানতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক আমাকে করেছেন। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলতেছেন সূরাতুল ইয়াসিনের মধ্যে, কিলা দুখুলিল জান্নাতা, হে হাবিবে নাজ্জার তুমি জান্নাতে প্রবেশ করো। তাফসিরের মধ্যে এসেছে, একদিকে হাবিবে নাজ্জারের উপর অত্যাচার চলতেছিল, আর একদিকে জান্নাতুল ফেরদাউসের সিনারি হাবিবে নাজ্জারের চোখের সামনে আল্লাহ পাক উঠায়া ধরেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন,
ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বা'দিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন। আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবে নাজ্জারকে শহীদ করার পরে, হত্যা করার পরে আমি আকাশ থেকে কোনো সৈন্যদল প্রেরণ করি নাই। কোনো সৈন্যদল প্রেরণ করার কোনো প্রয়োজনও ছিল না। শুধুমাত্র আমার ফেরেশতা একটা চিৎকার মেরেছেন, ওই জনপদের মানুষগুলো তৃণলতার মতো জমিনে মিশে গেছে। তো আল্লাহ চাইলে কি না করতে পারেন। আজ সামুদ জাতি তারা পাহাড়ের মধ্যে পাথর কেটে ঘর বানাতো, পাথরের মধ্যে পা রেখে, এতই শক্তিশালী ছিল, পা রেখে বলতো পা ডেবে যাও, হাঁটু পর্যন্ত পাথরের মধ্যে পা ডেবে যেত, এত শক্তিশালী ছিল, পাথরকে চূর্ণ বিচূর্ণ করে দিত। আল্লাহর সঙ্গে যখন বেয়াদবি করলো, আল্লাহ পাক এই জাতিগুলিকে উল্টায়া আশ্রায়া ডেস্ট্রয় করে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি ইমাম হুসাইন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে অন্যতম একজন বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন, নানাজি আপনি বড় না আমি বড়? নবীজি বললেন আমি বড়। ইমাম হুসাইন এত বুদ্ধিমান ছিলেন, বললেন না নানাজি আমি বড়। হুজুর বললেন ছোট্ট নাতি ইমাম হুসাইনকে বললেন, নানা হুসাইন তুমি কেমনে বড়? ইমাম হুসাইন বললেন যে নানা আপনার বাবার নাম কি? যে আমার বাবার নাম আব্দুল্লাহ। যে আপনার বাবাকে কয়জনে চিনে? আপনি আমার বাবাকে জানেন? আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী রাসূলের জামাতা। হুজুর মুস্কি হেসে দিলেন, বলে তারপর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুসাইন বললেন, নানাজি আপনার মায়ের নাম কি? নবীজি বললেন আমার মায়ের নাম আমিনা। ইমাম হুসাইন বললেন, নানাজি আপনি কি আমার মাকে চিনেন? বলে বলো তুমি। যে আমার মা হলেন দু জাহানের সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের মণি খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং আপনার মা থেকে আমার মাও তো কম না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইমাম হুসাইন যে আপনি কি, আপনার নানার নাম কি? নবীজি বললেন আমার নানার নাম আব্দুল ওয়াহাব। ইমাম হুসাইন বললেন, নানাজি আপনার নানাকে কয়জনে চিনে? আপনি কি আমার নানাকে চিনেন? আমার নানা হলেন সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়িন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, সরদারে কায়নাত, আহমদ মুস্তফা, আহমদ মজতবা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নানা বড়? আপনার নানা বড় না আমার নানা বড়? সুবহানাল্লাহ। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে বুকে ঝড়ায়া টুটে চুমু খেলেন, বললেন নানা তুমি এত সুন্দর কথা বলতে পারো। কিন্তু আপনারা জানেন একদিন নবী দু জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, তিনার স্ত্রী। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে রাসূল বললেন যে আমার ঘরে আজকে একজন মেহমান আসবেন, এই মেহমান কোনোদিন আমার ঘরে আসেন নাই, কাউকে ঘরে আসতে দিও না। একটু পরেই হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরে তাশরিফ নিলেন। কিন্তু না করলে কি হবে, ছোট্ট ইমাম হুসাইন দৌড়ায়া ঘরের ভিতরে এসে ঢুকে গেলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন
ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার নাতি, আপনার যে নাতি ইমাম হুসাইন কোথায় শাহাদত বরণ করবেন, আপনাকে কি আমি সেটা দেখাবো? নবীজি বললেন আপনি তো দেখান। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছিলেন, ইরাকের কারবালা, ফুরাত নদীর পাড়ে, সেই জায়গা, সেখানে লাঠি দিয়ে আঘাত করলেন। রক্তে রঞ্জিত মাটি, লাল মাটি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখিয়ে দিলেন যে এখানে আপনার এই নাতি শাহাদত বরণ করবেন। সুবহানাল্লাহ। অনেকগুলো রিওয়ায়াতে হাদিসের মধ্যে আপনার এই ঘটনাটা এসেছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করেছেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, এই জন্যই আমি আয়াতে করিমাতে পড়েছিলাম, আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আমার মুমিনদের কাছ থেকে পরীক্ষা নেব। এই জন্যই আপনারা মনে করবেন না, কেউ যেন মনে না করে সাময়িকভাবে কেউ যদি পরাজিতও হয়, সাময়িকভাবে কেউ যদি জেল খাটে, সাময়িকভাবে কেউ যদি শাহাদতের পরাকাষ্ঠায় সে ঝুলে যায়, কিন্তু সে পরাজিত হয়েছে, আল্লাহ তাকে অপছন্দ করেছেন, সাময়িকভাবে যে জিতে সে আপনার জিতে গেছে, এটুকু মনে করবেন না। যেমন আমরা 1757 সনের 23শে জুন পলাশীর আম্রকাননে আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পেয়েছিলাম যে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন। মীর জাফর যাদেরকে সাপোর্ট করেছিলেন তারা জিতেছিল। মীর জাফর খুশি হয়েছিল, সে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদের মধ্যে মীর জাফর বসেছিল, মীর জাফর আলী খান। কিন্তু আপনার আসলেই কি ইতিহাস কাকে কোন জায়গায় রেখেছে আপনাদের সামনে স্পষ্ট। প্রিয় ভাই এবং বোনেরা, আমি আরেকবার বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ শর্টলি আপনাদের কাছে ফিরে আসছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাই এবং বোনেরা, তো আমি বলছিলাম সাময়িকভাবে কেউ যদি বিজয় লাভ করে, এটাই যে তার চূড়ান্ত বিজয়, দুনিয়া এবং আখিরাতের সে কামিয়াব হয়ে গেছে, এরকম মনে করার কোনোই কারণ নাই। যে কথাটি আমি বিরতির পূর্বে বলছিলাম, আমার তো মনে হয় ভারতীয় উপমহাদেশে কেউ কারো সন্তানের নাম মীর জাফর আলী রাখে না, মীর জাফর রাখে না। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা যদিও পরাজিত হয়েছিলেন, কিন্তু তার নাম সম্মানের সাথে মানুষ উচ্চারণ করে। আমরা দেখতে পাই ইতিহাসের মধ্যেও যারা শাহাদত বরণ করেছেন সাহাবায়ে কেরাম, পরবর্তী যুগের আল্লাহ পাক তাদের মর্যাদাকে ইনদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সমুন্নত রেখেছেন। যেমন আমরা দেখতে পাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির মুহররম মাসের 10 তারিখে, কার্ব শব্দটা ছিল কার্ব থেকে কারবালা, এই জায়গার মধ্যে তিনি শহীদ হয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মানুষ হৃদয় নিংড়িয়ে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইমাম হুসাইনের শাহাদত থেকে মানুষের ঈমানকে আবার সে তাজা করে নেয়। এবং সে রাসূলের দৌহিত্র থেকে এই শিক্ষা গ্রহণ করেছে, কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না, কোনো বেঈমানের কাছে মাথা নত করা যাবে না, কোনো জালেমের কাছে মাথা নত করা যাবে না, ইসলাম দ্রোহীদের কাছে বশ্যতা স্বীকার করা যাবে না। আসে আসুক শাহাদত, আসে আসুক মৃত্যু, আসে আসুক ফাঁসির কাষ্ঠ, সব কিছু তারা অকাতরে বরণ করে নেয়, হেসে হেসে ফাঁসির কাষ্ঠে ঝুলে যায়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিক্ষা মুসলমান জাতিকে দিয়ে গেছেন 61 হিজরিতে, যে তোমরা কখনো কোনো জালেমের কাছে তোমরা মাথা নত করবে না, তোমাদের শিরকে অবনত করবে না, মনে করবে না এটা পরাজিত। আমি
খুব শর্টলি আপনার পিছন থেকে ইতিহাসটা একটু টেনে নিয়ে আসব, বেশি পিছনে যাব না। আপনারা জানেন জনাবে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 11তম বৎসরে তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখে তিনি যখন ইন্তেকাল করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও একটু আগের দুটো কথা বলি। তখনকার সময়ে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই ইতিহাস জেনে। যেমন ইউরোপের বিভিন্ন দেশে আজ থেকে 1450 বৎসর পূর্বেও কিছু রাষ্ট্র ছিল। যেমন পারস্য সাম্রাজ্য ছিল, গ্রিকরা ছিল, মিশরীয় সাম্রাজ্য ছিল, ইউরোপ ছিল, ইউরোপের অনেকগুলো দেশ রাষ্ট্র ব্যবস্থা ছিল। কিন্তু জাজিরাতুল আরবে, আরব উপদ্বীপে এরকম কোনো রাষ্ট্র ছিল না। সেখানে ছিল কবিলা, অর্থাৎ যারা গোত্র প্রধান তারাই ছিল মনে করেন রাষ্ট্রপ্রধান। তার গোত্র, তার কথা, তার কবিলা তার কথা শুনে তারা কাজ করেছে। আর যারা রাষ্ট্রপ্রধান ছিল, যেমন মিশরীয় রাষ্ট্রপ্রধান ছিল, তারপরে পারস্য রাষ্ট্রপ্রধান ছিল, তাদের সিস্টেমটাও ছিল তারা কি করত, তাদের বাবা মারা গেলে সন্তান অথবা ভাই, অর্থাৎ তাদের বংশেরই আপনার লোকেরা আবার এই রাজত্বের উত্তরাধিকারী হতো। ঠিক কাবিলার সিস্টেমটাও এরকমই ছিল। মনে করেন এই গোত্রের একজন মারা গেছেন, পরবর্তী এই গোত্রের লোকেরা আরেকজনকে, এই গোত্রের তার রক্তের সম্পর্কীয় একজনকেই তারা গোত্র প্রধান, কাবিলা প্রধান নিযুক্ত করত। আরবের সমাজ ব্যবস্থাটা এরকমই ছিল। কিন্তু এই সম্পূর্ণ সমাজ ব্যবস্থাটাকে পাশ্চাত্য এবং পারস্য এই সাম্রাজ্যগুলোর রাষ্ট্রপ্রধানদের সিস্টেমকে বাদ দিয়ে, গোত্র প্রধানের সিস্টেমকে বাদ দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, তিনার সেক্রেটারিয়েট ছিল, তিনার সচিবালয় ছিল আপনার মসজিদে নববী। এখানেই সকল সিদ্ধান্ত নিতেন। এখান থেকেই পৃথিবীর পারস্য সম্রাটের কাছে, রোম সম্রাটের কাছে চিঠি লিখতেন, মিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আযিমির রুম হেরকাল আসলিম তাসলিম ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিহি শাইয়্যা ওয়া লা নাত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ইলা আখিরিল হাদিস। বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমান চ্যাপ্টারের। আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এভাবেই চিঠি লিখেছিলেন। এই মদিনা শরীফের এই সচিবালয় থেকে, মসজিদ নববীর সেক্রেটারিয়েট থেকে চিঠি পাঠাতেন বড় বড় সাম্রাজ্য প্রধানের কাছে। প্রিয় ভাই এবং বোনেরা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, হয়তো অনেক সাহাবায়ে কেরাম ভেবেছিলেন আরবের গোত্র প্রধানের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে তিনি কাউকে রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের, মুসলিম জাহানের প্রধান কাউকে করে যাবেন, তিনার বংশের কাউকে করে যাবেন অথবা প্রিয় কাউকে করে যাবেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে যান নাই। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে পরামর্শক্রমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচন করে যান নাই। পরবর্তী সাহাবায়ে কেরাম হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করলেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত করে যান নাই। তিনি 5 জন বিশিষ্ট সাহাবী, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কারমুল্লাহ ওয়াজহু, এই 5-6 জন সাহাবায়ে কেরামের কাছে দায়িত্ব দিয়ে দিলেন যে তোমরা যাকে ভালো মনে করো তাকে তোমরা খলিফা বানিয়ে নাও। সুবহানাল্লাহ। হযরতে উমর শাহাদাতের আগে তিনি এই কথাটি বলে গেলেন, এই 5 জন সাহাবীর কাছে এই দায়িত্ব দিয়ে গেলেন। এই 5 জন সাহাবীর মধ্যে হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার খলিফা হওয়ার, যে আমাকে এই
ব্যবস্থা দেওয়া হয়েছে যে আমিও একজন প্রার্থী হিসেবে আমি আমার সেই প্রার্থীটা উঠায় নিয়ে গেলাম, আমি খলিফা হতে চাই না। তখন বাকি সাহাবীরা বললেন, তাহলে আপনি এই মদিনার মুসলমান যারা মুরব্বী আছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়োবৃদ্ধ সাহাবী আছেন, তাদের সঙ্গে পরামর্শ করে আপনি একজনকে খলিফা নির্বাচিত করে দেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে জ্ঞানী বুজুর্গ আহলে ইলম বিশিষ্ট সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শক্রমে এই চারজনকে যারা খলিফা হওয়ার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছিলেন, তাদেরকে একত্রিত করে জানালেন যে আমি যতটুকু বুঝতে পেরেছি জনমত হযরতে উসমানের পক্ষেই যাচ্ছে, আপনারা কি বলেন? যে তাহলে ঠিক আছে, সকলে মেনে নিলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা হলো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা নির্বাচিত করা হলো, তিনি 10 বৎসর প্রায় খেলাফতের দায়িত্ব পালন করলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে মদিনার মুসলমানেরা হযরতে আলী করমুল্লাহ ওয়াজহুকে খলিফা নির্বাচিত করলেন। হযরতে আলী করমুল্লাহ ওয়াজহু খলিফা হওয়ার পরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সিরিয়ার গভর্নর। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে অনেকেই গিয়ে বিচার দিল। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নায়েলারও আঙ্গুল কাটা গিয়েছিল, সেই কাটা আঙ্গুলগুলো নিয়ে দেখালো। তারপরে উসমানের শাহাদতের বিচার হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, অনেকেই করলেন, কিন্তু আলী করমুল্লাহ ওয়াজহু বললেন যে বিচার করব, যেহেতু বিদ্রোহী সৈন্যদের মধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিল যারা শহীদ করেছে অনেকেই রয়ে গেছে, এই হিসেবে একটু সময়ের প্রয়োজন। কিন্তু এখান থেকেই দ্বন্দ্ব এসে এক পর্যায়ে হযরতে আলী করমুল্লাহ ওয়াজহু যখন কুফাতে ছিলেন, সেখানে আততায়ীর হাতে, আব্দুর রহমান ইবনে মুলজিমের হাতে আপনার হযরতে আলী করমুল্লাহ ওয়াজহু যখন কুফার মসজিদে শাহাদত বরণ করলেন, তারপরে মদিনার মানুষেরা হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করতে চাইলেন। তারপরে ইমাম হাসান তিনার খেলাফতের দাবিকে তিনি উড্র করে নিলেন যে আমি ওইদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হকদার হিসাবে মনে করলেন খলিফা হওয়ার জন্য। এই জন্য হযরতে মুআবিয়া হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন না যে মুসলমানদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হোক, সে কারণে তিনি তিনার খেলাফতের দাবিকে উড্র করে নিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 20 বৎসর পর্যন্ত মুসলিম সাম্রাজ্যের সুন্দরভাবে সুচারুরূপে খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমি কিন্তু খুব শর্টলি এজিদের ঘটনা এবং এই কারবালার ঘটনাটা বর্ণনা করার জন্য, সঠিক ইতিহাসটা আপনাদেরকে জানানোর জন্য আমি এই ঘটনাটা টেনে আনলাম। আশা করি আপনাদের শুনলে উপকৃত হবেন এবং ঈমান তাজা হবে এবং সঠিক ইতিহাসটা আপনারা জেনে নিতে পারবেন। এবং শাহাদতের ব্যাপারে আল্লাহ পাক কুরআনুল কারীমে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আপনাদের হৃদয়ঙ্গম হবে, আপনাদের ঈমানকে আবার শান দিতে পারবেন। তো এই পর্যায়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটা মনে করবেন না যে এজিদের পক্ষেও কেউ ছিল না। আজকে যদি প্রেসিডেন্টের ছেলে, আপনার প্রধানমন্ত্রীর ছেলে অযোগ্যও হয়, এই আপনার যে সমস্ত দেশে আপনার বাদশাহী কিংডম সিস্টেম, তাদের ছেলে যদি অযোগ্যও হয়, তারও অনেক সাপোর্টার থাকে। তো আমরা তো মনে করি এজিদের মনে হয় কোনো সাপোর্টারই ছিল না, অটোমেটিকলি এজিদ সে খলিফা নির্বাচিত হয়ে গিয়েছিল, এমনটা কিন্তু নয়। সেখানকার কিছু লোকেরা এই এজিদকেও সাপোর্ট করেছিল এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়েছিল যে আপনার ছেলে এজিদকে আপনার খলিফা নির্বাচিত করে দেন, ভালো হবে। যে কারণে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছিলেন যে এটা ইজতিহাদি তিনার এই কাজটা হতে পারে, তিনি এজিদকে মনোনীত করে গিয়েছিলেন, অথচ এজিদ উপযুক্ত ছিল না। এজিদকে যখন খলিফা নির্বাচিত করা হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। করার পরেই এজিদ যখন বিভিন্ন জায়গায় আপনার তার কাছে বায়াত করার জন্য, তাকে খলিফা হিসাবে মেনে নেওয়ার জন্য
সে চিঠি পাঠালো। দেখা গেল মক্কার মুসলমানেরা, মদিনার মুসলমানেরা, কুফার মুসলমানেরা, বসরার ইরাকের মুসলমানেরা, মিশরের মুসলমানেরা তাকে খলিফা মেনে নিতে রাজি ছিলেন না। তো এক পর্যায়ে ইয়েজিদ যখন এই কাজগুলো করলো, মদিনার এজিদ ছিল দুশ্চরিত্র, এজিদ খলিফা হওয়ার উপযুক্ত ছিল না মুসলমানদের, যে কারণে মদিনাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে খলিফা মেনে নিতে পারলেন না। আরও অনেক বিশিষ্ট সাহাবায়ে কেরাম এজিদকে খলিফা মানতে পারলেন না। আর ওইদিকে কুফা থেকে তিনার কাছে চিঠি আসলো যে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খলিফা হিসেবে মেনে নিলাম, আমরা উনাকে না দেখেই উনার কাছে আমরা বয়াত করলাম। এই অবস্থাটা জেনে নেওয়ার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চাচাতো ভাই আপনার মুসলিম বিন আকিলকে তিনি কুফাতে পাঠিয়ে দিলেন। তিনি গিয়েও সেখানে দেখলেন কুফার সমস্ত মানুষেরা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়াত হওয়ার জন্য, তিনাকে খলিফা বানানোর জন্য উদ্গ্রীব হয়ে আসে। তিনি চিঠি লিখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি মদিনা থেকে কুফা আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হলেন। মদিনার বিশিষ্ট সাহাবায়ে কেরাম যদিও নিষেধ করেছিলেন, কিন্তু আল্লাহর ফয়সালা যেটা হওয়ার, ইমাম হুসাইনের শাহাদতের জায়গা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিনও দেখিয়েছেন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও দেখিয়েছেন। সুতরাং দ্বীনের জন্য ইমাম হুসাইন শহীদ হবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য। আর এটা তো নির্ধারিত। আর ইমানের এক জ্বলন্ত প্রমাণ রেখে যাবেন পরবর্তী যুগের শহীদদের জন্য, দ্বীন কায়েমের স্বপ্নদ্রষ্টাদের জন্য। কাজেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ তো ফিরাতে পারবে না। মদিনা থেকে যখন মক্কাতে আসলেন, মক্কাতে আসার পরে মক্কার সাহাবায়ে কেরামও বললেন যে ইরাক আপনি যাবেন না, কুফাতে আপনি যাবেন না, এখানকার মানুষেরা খুব আমাদের সম্ভবত বাংলাদেশি মানুষের মতো মন মানসিকতা। হঠাৎ করেই দেখবেন আপনার পিছনে জিন্দাবাদ জিন্দাবাদ, হঠাৎ করেই একটা ঠোস শব্দ হলো, সব দেখবেন আপনার পিছন থেকে চলে গেছে। মাইট ইজ রাইট, জুর যার মুলুক তার, সেরকম হয়ে যায়। ঠিক তেমনিভাবে ইরাকের মুসলমানদেরও মন আমাদের যেরকম 6 ঋতুর দেশ, ঋতু 2 মাস পরে পরে পরিবর্তন হয়, ওদেরও মন মানসিকতার পরিবর্তন হয়ে যেত। তো মক্কার বিশিষ্ট সাহাবায়ে কেরাম নিষেধ করেছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শোনেন নাই। তিনি 72 জন সঙ্গী সাথী নিয়ে 40 জন পুরুষ এবং 32 জন পুরুষ এবং 32 জন মহিলা এবং শিশু নারীদেরকে নিয়ে আপনার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার দিকে রওনা করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আমি যেহেতু ঘটনাটা বর্ণনা করা শেষ হয় নাই, রয়ে গেছে ইনশাআল্লাহ, আমি পরবর্তী পর্বটাও আমি এই কারবালার হৃদয় বিদারক ঘটনাটা আপনাদের সামনে বয়ান করব। আশা করি আপনারা শুনবেন। আল্লাহ পাক যেন আমাকেও আলোচনা করার জন্য কবুল করেন। আজকের মতো আমার হাতে আর সময় নেই। ইনশাআল্লাহ কারবালার ঘটনা আমি পরবর্তী পর্বে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক যেন ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আমাকেও আলোচনা করার জন্য কবুল করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।